গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের আমি নিউমেরিক্যাল প্রবলেমস অন রোটেশনাল মোশন অফ রিজিড বডি এই অধ্যায়ের সেট টু অঙ্ক করাবো। তো এর আগের ক্লাসে সেট ওয়ান করেছিলাম, আজকে সেট টু করাবো। প্রতিবারই বলি, আবার বলছি, অঙ্ক অন্তত দুবার পড়বে, ডাটাগুলো খাতায় নোট করবে, প্রয়োজনীয় ফর্মুলা অবশ্যই লিখবে, আর কোনো জটিল প্যারামিটার যে পদ্ধতিতে আছে অঙ্কটা সেই পদ্ধতিতে করবে। ওকে, তো যে অঙ্কটা প্রথমে করছি, দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা হচ্ছে সেট ওয়ানে, সেট টুতে প্রথম অঙ্কটা। সেট টুতে প্রথম অঙ্কটা দেখো, ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। বলছে যে পৃথিবীর ব্যাস কনস্ট্যান্ট, ভর দ্বিগুণ, তাহলে কত ঘন্টায় একদিন হবে? এখন 24 ঘন্টা একদিন হয়, তার যদি ব্যাস কনস্ট্যান্ট থাকে, ভর দ্বিগুণ হয়, তাহলে কত ঘন্টায় একদিন হবে? দিনের দৈর্ঘ্য কত হবে? তাহলে এগুলো সব হবে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। কেন না, এখানে পর্যায়কাল চেয়েছে, মানে ওমেগা, মানে 2π/t, আর জাড্য ভ্রামক, মানে যেহেতু ব্যাস মানে ব্যাসার্ধ আছে, ভর আছে, তাহলে জাড্য ভ্রামক, মোমেন্ট অফ ইনার্সিয়া, তাহলে আই ওমেগা, মানে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে। তার প্রথমে লিখবো আমরা যে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে। তাহলে কি জানি না, I1 ω1 সমান I2 ω2। যদি পৃথিবী মানে নিরেট গোলক, 2^5 m1 r² ওমেগা মানে 2π/t1, 2^5 m2 r² ওমেগা মানে 2π/t2। ওকে, যেহেতু ব্যাস ধ্রুবক, অতএব ব্যাসার্ধ ধ্রুবক থাকবে, আর সেখানে ভর বলেছে শর্ত, যে ভর দ্বিগুণ হয়েছে, m2 সমান 2m1, t1 আমরা জানি 24 আওয়ার, তা t2 হোয়াট? ওকে, তার অঙ্কটা ছোটো করে নিই, 2^5 r² 2π কেটে যাবে, তাহলে m1 × 1/t1 সমান m2 মানে 2m1 × 1/t2। ওকে, m2 মানে বসিয়ে দিলাম, তাহলে m1 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে t2 সমান 2t1, তাহলে 2 × 24, দ্যাট মিন্স 48 আওয়ার। এটা ছিল একের দাগে। যে অঙ্কটা করছি এরপর নেক্সট, সেটা হচ্ছে 3-এর দাগে। বলছে চাকার উপর কৃতকার্য কার্যের ফলে তার কম্পাঙ্ক n1 থেকে পরিবর্তিত n2 হয়েছে। তাহলে চাকার উপর কৃতকার্য করার ফলে তার জাড্য ভ্রামক বের করতে হবে, কম্পাঙ্ক n1 থেকে n2 হয়েছে। তাহলে আমরা জানি যে কার্যশক্তি উপপাদ্য, বস্তু দ্বারা কৃতকার্য সমান বস্তুর গতিশক্তির পরিবর্তন। এখানে হবে বস্তু দ্বারা কৃতকার্য সমান বস্তুর আবর্ত গতিশক্তির পরিবর্তন। কেমন? তাহলে এই অঙ্কটা হচ্ছে এখানে 3-এর দাগে। তাহলে আমরা জানি যে চাকার উপর কার্য সমান চাকার আবর্ত গতিশক্তির পরিবর্তন। তাহলে কত হবে? W, আর এটা হাফ I, আবর্ত গতিশক্তির রাশিমালা কি হয়? হাফ I ω²। তাহলে হাফ I ω2² মাইনাস ω1²। আমরা জানি ω1 সমান 2πn1, ω2 সমান 2πn2, n1 n2 হচ্ছে কম্পাঙ্ক, রৈখিক কম্পাঙ্ক, এখানে পুট করে দাও। তাহলে হাফ I ω2² মানে দেখো 4π² n2², দিস ইজ অলসো 4π² n1²। তাহলে এখানে 4π² কমন চলে যাবে, I/2, তাহলে n2² n1², 2π² I, n2² মাইনাস n1², দিস ইজ W। দেন I ইকুয়াল টু কত হয়ে যাবে? W/2π² n2² মাইনাস n1²। এটাই হচ্ছে মোমেন্ট অফ ইনার্সি অফ দি হুইল। ওকে, ঠিক আছে। তারপর যে অঙ্কটা করবো তোমাদের, সেটা হচ্ছে 6-এর দাগে।
6 দাগে বলেছে একটা ব্লক, তার ভর ধরে নিতে হবে ব্লকটির ভর। এবার রেডিয়াস বলেছে 30 মিটার, মানে সুতোর দৈর্ঘ্য 30 মিটার হলে কৌণিক বেগ হয় একটা বস্তুর ব্লকটির 2.5 রিভলিউশন পার সেকেন্ড। সুতোর দৈর্ঘ্য যদি কমানো হয়, মানে 10 মিটার করা হয়, তাহলে কৌণিক বেগ বেড়ে যাবে, সেটা বের করতে হবে, ω2 বের করতে হবে। 6 দাগে ধরা যাক ব্লকটির ভর হচ্ছে m, আর এখানে r1 দেওয়া আছে ω1, r1 30 মিটার, ω1 দেওয়া আছে 2.5 রিভলিউশন পার সেকেন্ড। দেন r2 করা হয়েছে 10 মিটার, তাহলে ω2 ক্যালকুলেট করতে হবে। ওকে, তাহলে কি লিখব না, কৌণিক ভরবেগের সংরক্ষণ, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা কি জানি যে L = I ওমেগা, দ্যাট মিন্স mr² ওমেগা সমান ধ্রুবক। ওকে, নাও mr² ওমেগা ধ্রুবক, দ্যাট মিন্স mr1² ওমেগা 1, mr2² ওমেগা 2, m ক্যান্সেল হয়ে গেল, তাহলে ω2 = কত হয়ে গেল, ω1 × r1/r2 হোল স্কোয়ার। ω1 হচ্ছে 2.5 r1/r2, r1 হচ্ছে 30/10 হোল স্কোয়ার, 2.5 × 9, তাহলে 22.5 রিভলিউশন পার সেকেন্ড। দিস ইজ ω2। 6 দাগে এরপর যে অঙ্কটা করবো সেটা হচ্ছে 7 দাগে, খুব ভালো অঙ্ক। বলছে ধূমকেতুর যখন বলছে সর্বোচ্চ দূরত্বে আছে, মানে আর ম্যাক্স, সেই অবস্থায় বেগ কত হবে। আবার সর্বনিম্ন দূরত্ব যখন, সেই অবস্থায় বেগ দেওয়া আছে। ওকে, তো যখন দূরত্বটা সর্বোচ্চ যখন দূরত্ব হয় তখন কি হবে, এখানে বেগটা কি হয়, মিনিমাম হয়। আর যখন সর্বনিম্ন দূরত্বে হয় তখন বেগটা কি হয়, যখন সর্বনিম্ন দূরত্বে হয় বেগটা ম্যাক্সিমাম হয়। ওকে, তাহলে এখানে কী দেওয়া আছে, ধূমকেতুর ভর লিখে নিব 7 দাগে। ধরা যাক ধূমকেতুর ভর m, ধূমকেতুর ভর m কেমন, তাহলে এখানে দিয়েছে কি না, ধরো r max 1.4 × 10⁻12 মিটার, আর r minimum 7 × 10⁻10 মিটার। তাহলে সর্বনিম্ন দূরত্ব, এখানে সর্বনিম্ন দূরত্বে কি হয়, এখানে সর্বোচ্চ দূরত্ব, এখানে তাহলে বেগ মিনিমাম হয়, ভি মিনিমাম হোয়াট, আর ভি ম্যাক্সিমাম 6 × 10⁻4 মিটার পার সেকেন্ড। কারণ এটা হচ্ছে আমার কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে কি হয় না, L = mvr সমান ধ্রুবক। দেয়ারফর m ভি ম্যাক্সিমাম বা ভি মিনিমাম আর ম্যাক্সিমাম, তাহলে m ভি ম্যাক্সিমাম আর মিনিমাম। ওকে, তাহলে আমার দরকার কিন্তু ভি মিনিমাম, তাহলে ভি মিনিমাম হবে ভি ম্যাক্সিমাম ইন্টু আর মিনিমাম বাই আর ম্যাক্সিমাম। তাহলে ভি ম্যাক্স কত হয়ে গেল, 6 × 10⁻4, আর মিনিমাম কত হয়ে গেল 7 × 10⁻10, আর ম্যাক্সিমাম কত 1.4 10⁻12, দেন 3 × 10³ মিটার পার সেকেন্ড।
দিস ইজ ভি মিনিমাম। ওকে, ভি মিনিমাম। তারপর যে অঙ্কটা করবো সেটা হচ্ছে তোমাদের 8 দাগে। বলছে একটা রডের ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জাড্ড ভ্রামক আমরা জানি 1/12 ml²। সেই রডটির চক্রগতি ব্যাসার্ধ রডের দৈর্ঘ্যের সঙ্গে লম্ব হবে এবং মধ্যবিন্দু লম্ব হবে ও মধ্যবিন্দু অক্ষের সাপেক্ষে, মানে ভর কেন্দ্রগামী। তো রডের ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জাড্ড ভ্রামক হয় 1/12 ml²। তার চক্রগতি ব্যাসার্ধ বের করতে হবে। তো রডের মানে ইউনিফর্ম রডের ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জাড্ড ভ্রামক, মোমেন্ট অফ ইনারশিয়া, জাড্ড ভ্রামক কেমন? জাড্ড ভ্রামক কত হয় না I = 1/12 ml²। চক্রগতি ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে কে বা I আমরা কি জানি mk², তা I = mk²। তাহলে 1/12 ml², m ক্যান্সেল হয়ে গেল, তাহলে k² সমান l²/12। তাহলে k সমান কত হয়ে গেল l/√12, যেখানে k হচ্ছে কি না চক্রগতির ব্যাসার্ধ। এটা হচ্ছে কি না চক্রগতির ব্যাসার্ধ, রেডিয়াস অফ জাইরেশন। ওকে, তারপর যে অঙ্কটা করবো 8 পরে সেটা হচ্ছে 9 দাগে। একটা রিংয়ের ব্যাসার্ধ আর ভর দিয়েছে চাকতির ভর ব্যাসার্ধের সমান। তাহলে রিংয়ের জাড্ড ভ্রামক বের করতে হবে আর চাকতির জাড্ড ভ্রামক বের করতে হবে। ঠিক আছে, তো রিংয়ের জাড্ড ভ্রামক হয় mr², আর চাকতির হয় 1/2 mr²। ওকে, তাহলে অর্ধেক হয়ে যাবে চাকতির। 9 দাগে তাহলে এখানে রিংয়ের ব্যাসার্ধ, প্রদত্ত রিং এর ব্যাসার্ধ সাপোজ আর ভর m, ব্যাসার্ধ হচ্ছে 0.5 মিটার আর ভর হচ্ছে এখানে 10 কেজি। ওকে, 10 কেজি। যেখানে চাকতি ও রিংয়ের কি দেওয়া আছে, যেহেতু চাকতির ভর ও ব্যাসার্ধ, চাকতির ভর ব্যাসার্ধ সমান রিংয়ের ভর ও ব্যাসার্ধ। চাকতির ভর ব্যাসার্ধ যা রিংয়ের ভর ব্যাসার্ধ সমান। ওকে, চাকতির ভর সমান রিংয়ের ভর, চাকতির ব্যাসার্ধ সমান রিংয়ের ব্যাসার্ধ সমান। দেয়ারফোর প্রথমে বলেছে রিংয়ের জাড্ড ভ্রামক। রিংয়ের জাড্ড ভ্রামক হয় কত mr²। তাহলে m হচ্ছে কত 10 আর r হচ্ছে এখানে 0.5 তাহলে হয়ে গেল 2.5 কেজি মিটার²। ওকে, কেজি মিটার² mr²। আর চাকতির জাড্ড ভ্রামক হয় 1/2 mr², তাহলে এর অর্ধেক হবে, তাহলে 1.25 কেজি মিটার²। ওকে, তারপরে খুব ভালো অঙ্ক যেটা করাবো সেটা হচ্ছে তোমাদের এই সেট 2তে লাস্ট অঙ্ক যেটা করাবো 10 দাগে। বলছে একটা চাকার ভর 5 কেজি, রেডিয়াস 0.4 মিটার, কৌণিক বেগ 10 রেডিয়ান পার সেকেন্ড, জাড্ড ভ্রামক 0.65 কেজি মিটার²। এই চাকার আবর্ত গতিশক্তি নির্ণয় করতে হবে, তারপর মোট শক্তি নির্ণয় করতে হবে। এবার বলছে যে এবার আবর্ত শক্তিটা মোট শক্তির কত শতাংশ। ওকে, তাহলে প্রথমে 10 দাগে ভালো অঙ্ক। দাগ বলছে যে চাকার ভর, তাহলে গিভিং দেওয়া আছে আমাদের যে চাকার ভর সাপোজ m, ব্যাসার্ধ আর দেওয়া আছে
ভর এম, চাকার এম দেওয়া আছে 5 কেজি, ব্যাসার্ধ 0.4 মিটার, কৌণিক বেগ ওমেগা 10 রেডিয়ান পার সেকেন্ড, আর জাড্য ভ্রামক মোমেন্ট অফ ইনার্সিয়া বা জড়তা ভ্রামক I সমান 0.65 কেজি মিটার স্কোয়ার। কেমন? কেজি মিটার স্কোয়ার। তাহলে আমাদের চাকার আবর্ত শক্তি, দেয়ারফোর চাকার আবর্ত গতিশক্তি, রোটেশনাল কাইনেটিক এনার্জি, সাপোজ ই রোটেশনাল কি হয়, হাফ আই ওমেগা স্কোয়ার, হাফ আই ওমেগা স্কোয়ার। কেমন? তাহলে হাফ আই ওমেগা স্কোয়ার, তাহলে হাফ আই হচ্ছে 0.65, ওমেগা হচ্ছে 10 হোল স্কোয়ার, তাহলে 100/2 মানে 50, তাহলে 32.5 জুল। কেমন? এবার চাকার মোট শক্তি, দেয়ারফোর চাকার মোট শক্তি, মোট শক্তি মানে এখানে মানে মোট গতিশক্তি, অ্যাকচুয়ালি মোট গতিশক্তি হচ্ছে ধরো সাপোজ ই টোটাল, টোটাল মিন্স ই মানে ট্রান্সলেশনাল মানে লিনিয়ার আর রোটেশনাল। ই ট্রান্সলেশনাল মানে রৈখিক গতিশক্তি প্লাস ই রোটেশনাল, ই ট্রান্সলেশনাল প্লাস ই রোটেশনাল, মানে ই ট্রান্সলেশনাল মানে রৈখিক গতিশক্তি কত হয়, হাফ এম ভি স্কোয়ার, আর রোটেশনাল মানে হাফ আই ওমেগা স্কোয়ার। হাফ আই ওমেগা স্কোয়ার পেয়েছি, তাহলে হাফ এম ভি স্কোয়ার ক্যালকুলেশন করে নিলে হয়ে যাবে। তাহলে হাফ এম হচ্ছে 5, ভি স্কোয়ার হচ্ছে এখানে ভি কত না, ভি মানে আর ওমেগা, সিন্স ভি ইকুয়াল টু আর ওমেগা, আর হচ্ছে 0.4 ওমেগা 10, তাহলে 4 হয়ে গেল, 4 মিটার পার সেকেন্ড, তাহলে 4 স্কোয়ার প্লাস দিস ইজ 32.5। ওকে, তাহলে এখানে হয়ে গেল কত না 72.5 জুল, এটা ই টোটাল, টোটাল হয়ে গেল। তাহলে হাফ ইন্টু 5 ইন্টু 4 স্কোয়ার, হাফ ইন্টু 5 ইন্টু 4 স্কোয়ার, তাহলে এটা 40 হয়ে গেল প্লাস 32। তাহলে এখন কি বলেছে না নির্ণেয় শতাংশ, সেটা কি হচ্ছে না ই রোটেশনাল বাই ই টোটাল ইন্টু 100%, দিস ইজ এটা হবে 44.8%। ওকে, তো আমি ডিফারেন্ট টাইপস অঙ্ক তোমাদের করালাম সেট 2-তে। ওকে, আজকে ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ।